ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ ইউনিক একটি রেসিপি দেখাবো সাধারণ জিনিস দিয়েই। এটা হচ্ছে টমেটো কেচাপ, আমার নিজের তৈরি। এটা ডিপ ফ্রিজে ছিল, তো বের করেছি আজ। এটা দিয়ে একটি রেসিপি বানাবো, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই যে রুই মাছটা ভেজে নিয়েছি। তো তারপরে মাছে যে মশলা সবগুলোই দিয়েছি, আদা রসুন জিরা বাটা লবণ হলুদ মরিচ। তো এই যে হালকা ভেজে নিলাম, তারপর পানি দিয়ে দিলাম। এই যে সুন্দর করে আগে মশলাটা কষিয়ে নেবেন, কারণ মশলাটা না কষালে তরকারিতে স্বাদ আসে না। এজন্য আস্তে জাল দিয়ে তরকারিটা কষিয়ে নেবেন। জোরে জাল দিলে মশলাটা পুড়ে যায়। তো জালটা সবসময় আস্তে দেওয়ার চেষ্টা করবেন। আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি, আপনাদের দেখালাম আমার তৈরি টমেটো কেচাপ। তো সব মিলিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই। মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো আপনারা মাছটা ফ্রাই প্যানে ভাজলে এভাবে সরিয়ে রাখবেন, যাতে তেলটা নিচের দিকে চলে যায়, কারণ আমরা জানি বেশি তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই যে মাছটা দিয়ে দিলাম। ঝোলে যখন বলক উঠবে, যখন জাল উঠবে, তখন মাছটা দিয়ে মিডিয়াম আঁচে জাল দিবেন। আস্তে আস্তে নাড়বেন যাতে মাছটা না ভেঙে যায়। তো খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। একবার খেয়ে কমেন্ট করবেন কিন্তু বন্ধুরা। যে আর আমি শেষে কী দিই সেটাও আপনাদের দেখাবো প্রতিটা তরকারিতে। এই যে এই মশলাটা আমি সবসময় তরকারিতে ইউজ করি। এটা হচ্ছে পেঁয়াজ আর জিরে দিয়ে ভেজে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন বা ইনস্ট্যান্টও দিয়ে দিতে পারেন। তো রেসিপিটা দিয়ে দিলেই ভালো হয়। তো এই মশলাটা দেওয়ার কারণে আপনার তরকারির স্বাদ এবং স্মেল দুটোই কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, তারপর কমেন্টে জানাবেন। কি সুন্দর একটা কালার হয়েছে, তাই না?